শুভ সকাল বন্ধুরা। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে শুভ্রকে স্কুলের জন্য রেডি করছি। তো এই যে ও খেতে বসছে আর এদিকে ওর টিফিন আর জল বোতল রেডি করে দিচ্ছি। তো অনেকটা দেরি হয়ে গেছে। এই ৯টার ভিতরে ওকে রেডি করতে গিয়ে খুব নাজেহাল অবস্থা হয়ে যায়। আর এই সকালের কাজটা সেরে আবার রান্না করে টিফিন তৈরি করে এইসব করে উঠতে খুব মানে ঝামেলা হয়ে যায়। তো যাই হোক তারপরে ওকে আবার যদি ছাড়তে তো হয়তো এদিকে দেখি শঙ্কুও চলে এলো। বলেছিলাম যে, "একটু তাড়াতাড়ি চলে আসবি। আমি হেঁটে অতটা নিয়ে যেতে পারি না। আর দেরি হয়ে যায়।" ব বলেছিলাম তো শঙ্কু তাড়াতাড়ি ফিরে এসছে। তো এই যে শুভ্রকে আবার তাড়াতাড়ি করে দুটো খাইয়ে দিচ্ছি। ও দেরি করে খাচ্ছে। তো তারপর শঙ্কুকেও দুটো খাইয়ে দিলাম। তো এই যে ওরা দুজন রেডি হয়ে গেছে। তো এই যে শুভ্র বেরিয়ে যাচ্ছে। তো ওদের সেদিকে একটু ছেড়ে দিয়ে আসি। বলে আমিও বেরিয়ে যাচ্ছি। তো এইখানে আমার একটা ভুল হয়ে গেল। আমি ওকে টিফিন কৌটা আর জল বোতল দিয়েছিলাম। আমি হাতে দিয়েছি, আমি জানি ও ঢুকে নিয়েছে। কিন্তু ওই যে উম ঢোকায়নি সেটাই আমি খেয়াল করিনি। আমিও পিছনে ওদের পেছনে বেরিয়ে গেছি। তো ওদের বেরিয়ে গিয়ে ওদের ছেড়ে দিয়ে অ্যা ছেড়ে দিয়ে এলাম সেদিকে রাস্তার দিকে গিয়ে তুলে দিয়ে মানে দেখে এলাম যে ওরা ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা। কারণ রাস্তাটা তো একটু খারাপ রয়েছে। তাই ভয় করে কোথায় কি হবে তাই আ মানে পিছনে চিৎকার করে যেতে হয় যে, "আস্তে যা, এখানে উঠিস না।" এইসব বলে ওদের পিছনে যেতে হয়। তো গিয়ে দেখে আসতে হয় এবার ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা। তারপরে পিছনে বলে যেতে হয়, "আস্তে যাবি, মোটরসাইকেল রাস্তায় রয়েছে।" এইসব মায়েদের মনে যা ভয় হয় সেই সাবধানগুলো করে বাচ্চাদের। তো কি আর করব ওকে তো এ নিয়ে যাওয়ার আর বড় কেউ নেই তাই ওই যে দুটো ছোট বাচ্চা যায় মনের মধ্যে তো ভয় হয়। তো যাই বলছিলাম, আমি তো ওদের ছেড়ে দিয়ে ফিরে এসে দেখি উম না টিফিন কৌটা বারান্দাতে থেকে গেছে। মানে যেইখানে খাচ্ছিল সেইখানে রেখে দিয়েছি। হাই কি করব? মাথায় পুরো হাত। আমি বাচ্চারা টিফিন খাবে কি করে? তারপরে স্কুলে তো পয়সা এলাও নেই, পয়সাও দেওয়া হয় না। তারপরে ও ততটা না, মানে প্রম্পট নয় যে বাইরে থেকে খাবার কিনে খাবে। তাহলে সবাই টিফিন খাবে, ও কি করবে? এই ভেবে তো উম আবার টিফিন কৌটা নিয়ে একজনকে দিয়ে পাঠিয়ে মোটামুটি টিফিন কৌটা পাঠিয়েছিলাম। তো তারপরে এই যে শঙ্কুকে আনতে গিয়েছিল স্কুল থেকে ফিরে এসে কি রোদ, কি ই গরম পড়েছে। তো এই রোদে গরমে বাচ্চাকে স্কুলে পাঠাতে ইচ্ছে করে না। তাও কি করব? না পাঠালে নয়। পড়াশোনাও তো একটু করতে হবে। এই তো মাঝে মধ্যে যাই, মাঝে মধ্যে না গেলে এ না যখন রগড় করে যাব না, তখন আর বেশি জোর করি না। থাকে বাড়িতে। এই করে মোটামুটি যেদিন যায়, যেদিন না যায় এইভাবেই চলছে। তো পড়াশোনা এই গরমের মধ্যে বাচ্চাদের মানে ততটা ভালো করছে না। শুধু গরম, এই ফ্যান চালু করে শুয়ে থাকছে। আর এই চান করতে যদি যায় তো কত সময় ধরে চান করছে। তো এই যে দেখুন বন্ধুরা মাঠে কিরকম জল জমে গেছে মনে হচ্ছে যেন আষাঢ় শ্রাবণ মাসের এই মানে চাষ হবে কিন্তু রোয়া হয়ে যাবে ধান। কিন্তু এখনো ধানের মানে চাষের তলা মানুষ ফেলাতে পারেনি। অনেকে হয়তো একটু ফেলেছে। তো যে বন্ধুরা আপনাদের এই গ্রামের পরিবেশ দেখতে ভালো লাগে? যাদের বাড়ি গ্রামে নয় তারা কমেন্টে বলবেন এই গ্রামের পরিবেশ দেখতে কেমন লাগে? তো এই যে ওরা বাড়ি চলে এসছে। আর আমি তো আজকে রোদ হয়েছে দেখে এই আমচুর আচার, এই ছোলা বাদাম, এই সুজি, ময়দা, ডাল এই সব কিছু সব রোদে দিচ্ছি। কারণ এই সামনে তো আবার এই মাঝে বর্ষা হচ্ছে। আর বর্ষাকাল এসে গেছে। আর এই দেখুন একজনের কাণ্ড দেখুন এসে মানে বলছে, "আমি আর পারছি না। আমি একদম এনার্জি লস করে ফেলেছি। আমাকে সবাই একটু জল দাও, আমাকে এ করো" এইরকম সব বলে
একদম শুয়ে গেছে। প্রচুর ক্লান্ত লাগছে। জুতো-টুতো পরে কোনরকম করে সে শুয়ে গেছে ফ্যানটা চালিয়ে। তো তারপরে এই যে আমি তাকে আবার এই জল-টল দিয়ে জামা প্যান্ট-ট্যান্ট খুললো। দিয়ে আমি বলছি, "গায়ে আর জামা পরতে হবে না। খালি গায়ে থাক।" তো এদিকে আবার শঙ্কু কি করেছে, বলছে যে, "আমি ডাব রয়েছে ডাব কাটি।" বলে ডাব কাটছে আর আমার তো এগুলো সব এই যে রোদ পাচ্ছে, তাই ঘরের ভিতরে ঢুকতে পারছি না। কখন কুকুর চলে আসবে লক্ষ্য করছি। তো এদিকে আমাদের এই বিড়ালটা পায়ে, পায়ে জড়ছিল। তারও খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে তো। তার টাইমে খাওয়ার চাই। তো কি করব এখনো মানে রান্না হয়নি। তার জন্য কি করলাম না, ওকে মুড়ি বিস্কুট দিলাম খাচ্ছে। আর এ দুজন এখানে এই যে তার বাবা ডাব এনেছিল কিন্তু তার নারকেল হয়ে গেছে। আমি বলি, "ভালো হয়েছে, এইরকম নরম আম খেতে তো ভালো লাগে।" বলে এই যে দুজন জল খেয়েছে, ডাবের জল। তারপরে এই নরম নারকেল খাচ্ছে বসে, বসে। আর আমি ওদিকে আবার রান্না করছি। আজকের বেশি কিছু রান্না হবে না। ওই একটা ভাজা করেছি আর ওই ওই মাছের ঝাল, ওই চিংড়ি মাছ ছিল, তাতেই ঝাল করে দেবো। আর দুধ রয়েছে, দুধ গরম করে দেবো তাতে। আর তরকারি খাওয়ার কেউ তো বেশি নেই। আর এই গরমে বেশি কিছু আর উম খেয়ে করতেও ইচ্ছে হচ্ছে না। তারপরে এই উঠানে এত কিছু রোদে দিয়েছি তো সময় আর হচ্ছে না। তো এদিকে এক বিড়াল ওখানে খাচ্ছে আর এক বিড়াল ইঁদুর ধরে নিয়ে উঠানের মধ্যে এই যে খেলা করছে। কোথা থেকে ইঁদুর ধরে নিয়ে এসে তাকে নিয়ে এই যে খেলা করছে। এ এই মোটরসাইকেল রয়েছে সেই রাস্তাতে তাদের, সেখানে গিয়ে খেলা করছে। তো বন্ধুরা, কি অস্বস্তিকর গরম পড়েছে। এই গরম মানে ভালো লাগছে না। ওই বিড়ালগুলো কিরকম গরমে শুয়ে আছে। তো আমি রান্না করছি তো, মাছ রান্না করছি। তারা গন্ধ নিচ্ছে, এখানে শুয়ে পড়ে আছে। কখন দুটো খেতে দেওয়া হবে মাছ দিয়ে। এটাই যেন তারা বলতে চাইছে। তো ওদিকে আমাদের তো দুটো ছেলে যাই হোক খাওয়া-দাওয়া করে তারপরে শুয়ে পড়ছিলাম। তারপরে এই যে বিকেল সন্ধ্যা হয়ে আসছে। আর এই শুয়ে পড়লে আবার উঠতে ইচ্ছা হয় না। তো তারপরে এই যে বিকেলবেলা ওরা এখানে একটু খেলা করছিল। তারপরে ওদের টিউশন রয়েছে আজকের। টিউশনে আমি বলছি, "টিউশনে পড়া করে নে।" বলছে, "যা একটু খেলা করে নেই।" বলে ওরা খেলা করছিল। তো তারপরে আমি এই সন্ধ্যেবেলা এই আবার বসে পড়েছি। এইগুলো তুলে এনে রেখে দিয়েছিলাম তখন রোদ থেকে। আর গুছানোর সময় হয়নি, কৌটাতেও ভরানোর সময় হয়নি। তো এই যে ভরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিবেন আর পাশে থাকবেন। নতুন এলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর টাটা।